হ্যালো বন্ধুরা, স্বাগতম ডেইলি স্কুপ শোতে, যেখানে আমরা সত্যের আয়নায় বিশ্বকে দেখি। আজ আমরা একটি এমন যাত্রায় যাচ্ছি যা ভারতের অদম্য উত্থানের গল্প বলবে, আর সেই সঙ্গে আমাদের দুই প্রতিবেশী পাকিস্তান আর বাংলাদেশের অর্থনৈতিক ছবি তুলে ধরবে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক রিপোর্ট আমাদের সামনে একটি স্পষ্ট ছবি এঁকে দিয়েছে। ভারত দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধে একটি বৈশ্বিক মডেল হয়ে উঠেছে, যখন আমাদের প্রতিবেশীরা পিছিয়ে পড়ছে। জানি না এ খবর আমার দেশের প্রথম সারির বৈদ্যুতিক সংবাদ মাধ্যমে কেন উঠে আসে না। জানি না গণতন্ত্র সমালোচনার সঙ্গে সঙ্গে সামান্যতম প্রাপ্য প্রশংসার অবকাশ দেয় কিনা। জানি না টিআরপি দেশের এই মাইল ফলক প্রসারের পথে সত্যি অন্তরায় কিনা। কিন্তু পাবলিক খাক আর না খাক, মা ভারতীর এক ক্ষুদ্র সন্তান হিসেবে এই গর্ব আপনাদের সঙ্গে শেয়ার করে কবির ভাষায় অবশ্যই বলে যাব, আমরা চলি সুমুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। আর হ্যাঁ, আজকের এই পর্বে আমরা একটু তির্যক শ্লেষের ছোঁয়া দেব। তাই প্রস্তুত হন, কারণ এই গল্প ভারতের বিজয়ের, আর এটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত মন্ত্রমুগ্ধ করে রাখবে। চলুন শুরু করা যাক। বিশ্বব্যাংকের 2025 সালের স্প্রিং পভার্টি অ্যান্ড ইকুইটি ব্রিফ রিপোর্টে একটি অবিশ্বাস্য তথ্য সামনে এসেছে। ভারত গত এক দশকে, অর্থাৎ 2011-12 থেকে 2022-23 সালের মধ্যে 171 মিলিয়ন মানুষকে চরম দারিদ্র্য থেকে মুক্ত করেছে। এটা কিন্তু কোনো ছোটখাটো অর্জন নয়, এটা একটা বিশ্ব রেকর্ড। চরম দারিদ্র্যের হার 27.1% থেকে কমে মাত্র 5.3% নেমেছে। হ্যাঁ শুনুন, 5.3%। এটা পাকিস্তান আর বাংলাদেশের মোট জনসংখ্যার কাছাকাছি একটা সংখ্যা। আর এটা শুধু চরম দারিদ্র্যের কথা নয়। লোয়ার মিডল ইনকাম পভার্টি লাইন মানে $3.65 প্রতিদিন আয়ের মাপকাঠিতে ভারতের দারিদ্র্য 61.8% থেকে কমে 28.1% এসেছে। এর মানে 378 মিলিয়ন মানুষের দারিদ্র্যের শিকল ভেঙেছে। এদিকে আমাদের প্রতিবেশীরা এখনো দারিদ্র্যের সঙ্গে কুস্তি লড়ছে, আর ভারত ম্যাচ জিতে ট্রফি হাতে বাড়ি ফিরছে। এবার আসুন বাংলাদেশের দিকে একটু তাকাই। বাংলাদেশ নিজেকে দক্ষিণ এশিয়ার উদীয়মান তারকা বলে দাবি করে, কিন্তু বিশ্বব্যাংকের রিপোর্ট বলছে 2022 সালে বাংলাদেশের 18.7% মানুষ জাতীয় দারিদ্র্য রেখার নিচে। হ্যাঁ, 2000 সালের 48.9% থেকে এটা অনেক উন্নতি, কিন্তু ভারতের 5.3%-এর সামনে এটা কি সত্যিই তুলনীয়? বাংলাদেশের গ্রামীণ দারিদ্র্য এখন অনেকটা বড় সমস্যা। জলবায়ু পরিবর্তন, বন্যা আর মাটির লবণাক্ততা তাদের কৃষি খাতকে ধ্বংস করছে। ছোট কৃষকদের ফসলের ফলন কমে যাচ্ছে, আর তাদের অর্থনীতি এখনো টেক্সটাইল আর রেমিটেন্সের উপর নির্ভরশীল। বাংলাদেশের স্বপ্নটা বড়, কিন্তু তাদের ঘরের মাটি যে বড্ড নরম, তাই না? এবার বাংলাদেশের আদর্শ পেয়ারে পাকিস্তানের কথায় আসি। হ্যাঁ, পেয়ারে পাকিস্তান। বিশ্বব্যাংকের রিপোর্টে পাকিস্তানের অবস্থা দেখে মনে হয় তারা যেন অর্থনৈতিক দৌড়ে পেছনের সারিতে দাঁড়িয়ে হাঁফাচ্ছে। 2024-25 সালে তাদের মোট দারিদ্র্য হার 44.7%, আর চরম দারিদ্র্য 16.5%। আরও 1.9 মিলিয়ন মানুষ এই বছর দারিদ্র্যের গর্তে পড়বে। তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি মাত্র 2.6%। হ্যাঁ, ঠিক শুনেছেন, মাত্র 2.6%। এটা তো জনসংখ্যা বৃদ্ধির হারের সঙ্গে পাল্লা দিতে পারছে না। পাকিস্তানের কৃষি খাত, যেটা তাদের অর্থনীতির মেরুদণ্ড, তা 40% কম বৃষ্টিপাত, পোকামাকড়ের আক্রমণ আর ফসলের পছন্দ পরিবর্তনের কারণে ধুঁকছে। তুলার ফলন 29.6%, আর ধানের ফলন 1.2% কমবে। পাকিস্তানের কৃষকরা যেন মাঠে ফসলের বদলে ঋণ ফলাচ্ছেন। এবার চলুন পুষ্টি আর স্বাস্থ্যের দিকে তাকাই। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স বা জিএইচআই এ ভারতের অবস্থান নিয়ে অনেকে সমালোচনা করে, কিন্তু শুনুন,
এই জিএইচআই এর তথ্য পুরনো আর ত্রুটিপূর্ণ। 3টি সূচক শিশুকেন্দ্রিক, যা ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশের পুরো চিত্র তুলে ধরে না। 2024 সালে এফএও ভারতের 2022-23 সালের হাউসহোল্ড কনজাম্পশন সার্ভে থেকে নেওয়া তথ্যে দেখিয়েছে ভারতের অপুষ্টির হার অনেক কম। তবুও জিএইচআই পুরনো তথ্যের ওপর ভর করে ভারতকে খোঁচা দিচ্ছে। অথচ বাংলাদেশ আর পাকিস্তান এই জিএইচআই এর পেছনে লুকিয়ে নিজেদের 28% শিশুর অপুষ্টি আর 36.7% মহিলার রক্তশূন্যতার কথা ভুলে যায়। ভারতের শিশু মৃত্যুর হার 2.9%, যা বাংলাদেশ আর পাকিস্তানের তুলনায় অনেক কম। জিএইচআই ভারতকে খোঁচা দিতে পারে, কিন্তু 171 মিলিয়ন মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করা ভারতের পুষ্টি বিপ্লবের সামনে কোনো খোঁচাই টিকবে না। ভারতের গল্প শুধু দারিদ্র্য হ্রাসের নয়, এটা একটা জাতির অদম্য ইচ্ছাশক্তির গল্প। ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি 8% কাছাকাছি, যখন পাকিস্তান 2.6% হাঁপাচ্ছে। আর বাংলাদেশের জলবায়ু পরিবর্তন আর গ্রামীণ দারিদ্র্যের জালে বাংলাদেশ আটকে রয়েছে। সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের এই মুহূর্তে দেশব্যাপী চলমান রাজনৈতিক নৈরাজ্য। বিশ্বব্যাংক বলছে ভারতের গ্রামীণ শহুরে দারিদ্র্যের ব্যবধান 25% থেকে কমে 15% এসেছে। উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলো এই বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশ আর পাকিস্তান যখন তাদের অর্থনীতির জট খোলার চেষ্টা করছে, ভারত তখন দ্বিতীয় সবুজ বিপ্লবের পথে হাঁটছে। পাকিস্তানের এক্স পোস্টগুলোতে দাবি করে তাদের চরম দারিদ্র্য ভারতের থেকে কম, কিন্তু বিশ্বব্যাংকের রিপোর্ট তাদের মুখোশ খুলে দিয়েছে। 44.7% দারিদ্র্য আর 16.5% চরম দারিদ্র্য। এটা যেন পাকিস্তানের প্রোপাগান্ডার মুখে একটা জোরালো চড়। আর এই পেয়ারে পাকিস্তানের দেখানো পথই অনুসরণ করছে তার সুযোগ্য অনুসারী বাংলাদেশ। ঠিক যেন মানিকজোড়, তাই না? একজন ভিখারি তো আরেকজন আগামীর দেউলিয়া। বন্ধুরা, ভারতের এই যাত্রা কেবল পরিসংখ্যানের বা তথ্যের নয়, এটা একটা জাতির স্বপ্ন, সংকল্প আর অদম্য ইচ্ছাশক্তির গল্প। বিশ্বব্যাংকের রিপোর্ট ভারতকে একটা বৈশ্বিক আলোকবর্তিকা হিসেবে তুলে ধরেছে, যখন পাকিস্তান দারিদ্র্য আর অস্থিরতার গর্তে ডুবছে আর বাংলাদেশ ক্রমাগত এগিয়ে চলেছে। হ্যাঁ, ঠিক 1000 বছর পেছনের দিকে। এটা শেষ নয়, এটা শুরু। ভারত বিশ্বকে দেখিয়ে দিচ্ছে কিভাবে চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তরিত করা যায়। আমাদের প্রতিবেশীদের জন্য একটা বার্তা: সমালোচনার আগে নিজেদের ঘর সামলাও। আর আমার দর্শকদের বলবো, এই বিষয়টি নিয়ে গর্ব করতে পারেন, কারণ এটা প্রতিটি ভারতীয়ের গল্প। আপনার মতামত কমেন্টে জানান। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। জয় হিন্দ। আবার দেখা হবে পরবর্তী পর্বে। সকলকে ধন্যবাদ।